ওকে, তাহলে এক্সাম্পল 3 তে যে কথাগুলো বলা আছে আমি একটু পড়ি, সবাই শোনো, যার যার বই থেকে খেয়াল করো। হ্যাঁ, লেখা আছে টু কনকারেন্ট ফোর্সেস অ্যাক্ট অ্যালং দ্য সাইড সিএ অ্যান্ড সিবি অফ এ ট্রায়াঙ্গেল এবিসি। ব্যাস, বেশি কিছু পড়ার দরকার নেই, এতটুকু পড়লেই হবে আপাতত। সবাইকে আপাতত এতটুকু পড়লেই হবে, অর্থাৎ কোশ্চেনের শুধু প্রথম সেন্টেন্সটা আপাতত পড়লে হবে। কোশ্চেনের প্রথম সেন্টেন্সটাতে বলা আছে টু কনকারেন্ট ফোর্সেস অ্যাক্ট অ্যালং দ্য সাইডস সিএ অ্যান্ড সিবি অফ এ ট্রায়াঙ্গেল এবিসি। এবিসি ট্রায়াঙ্গেলের দুইটা সাইডে তারা কাজ করে। তো সবাই খেয়াল করো, আমি যদি একটু ফিগারের সাহায্যে বোঝাই বিষয়টা। সবাই দেখো, মনে করো এটা হচ্ছে সেই এবিসি ট্রায়াঙ্গেল। এটা মনে করো এবিসি ট্রায়াঙ্গেল, এটা মনে করো এবিসি ট্রায়াঙ্গেল। আমি নাম দিলাম হচ্ছে এবিসি। সবাই দেখো, এই যে এ বি এবং সি, এবিসি ট্রায়াঙ্গেল নাম দিলাম এবিসি। কোশ্চেনে কি বলা ছিল? কোশ্চেনে বলা ছিল দুইটা ফোর্স কাজ করবে, দুইটা ফোর্স কাজ করবে। মাহি বলো তো, অ্যালং হোয়াট? কোন বরাবর কাজ করবে দুইটা ফোর্স? সি অ্যান্ড সিবি। কোশ্চেনে বলা আছে যে অ্যালং সিএ একটা ফোর্স কাজ করবে, কোশ্চেনে বলা আছে অ্যালং সিবি আর একটা ফোর্স কাজ করবে। আমরা মনে করি একটা ফোর্সের নাম পি দেই, একটা ফোর্সের নাম আমরা কিউ দেই। সো কোশ্চেনে বলা ছিল সিএ অ্যান্ড সিবির ডিরেকশনে দুইটা ফোর্স কাজ করবে। তো ঠিক আছে, আমরা সেটা লিখে নিলাম যে দুইটা ফোর্স কাজ করবে। ভালো কথা। তাহলে এখন এদের রেজাল্টেন্টের কি অবস্থা হবে? এদের রেজাল্টেন্ট আমরা সবাই জানি, একটা পয়েন্টে যদি দুইটা ফোর্স কাজ করে তখন তাদের রেজাল্টেন্ট তাদের মাঝ দিয়েই যায়, তাদের মাঝ দিয়ে যায়, এবং যেই ফোর্সটা একটু বড় তার দিকে একটু ঝুঁকে থাকে বা একটু একটু হেলে থাকে। তো আসলে আমরা ট্রায়াঙ্গেলটা একটু ছোট বড় করে আঁকলে ভালো হতো, যেহেতু একে ফেলছে কি আর করা। মনে করো যে এই বাহুটিকে যদি একটু বড় করে আঁকতাম, এই বাহুটিকে যদি একটু বড় করে আঁকতাম, তখন পিটা একটু বড় মনে হতো, কিউটা একটু ছোট মনে হতো। যাক, যেহেতু একে ফেলছি, তারপর আমরা পিটাকে বড় ধরে নিয়ে, মনে মনে বড় ধরে নিয়ে আমরা রেজাল্টেন্টটা একটু পি এর দিকে একটু হেলে দেই। দেখো সবাই, নিশ্চয়ই রেজাল্টেন্ট এদের মাঝ দিয়ে যাবে, পি এর দিকে একটু ঝুঁকে থাকলো। ওকে, এটা সেই রেজাল্টেন্ট আর, রেজাল্টেন্ট আর। ভালো কথা। এখন এখানে কথা হচ্ছে যে এই যে টোটাল অ্যাঙ্গেলটা, টোটাল যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলের নাম হচ্ছে অ্যাঙ্গেল সি। সবাই দেখো, টোটাল যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, এই অ্যাঙ্গেলটার নাম তুমি বলতে পারো অ্যাঙ্গেল সি বলতে পারো। আর এই যে নিচের যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলের নাম বলতে পারো থেটা। নিচের অ্যাঙ্গেলটার নাম থেটা। সবাই জানি যে টোটাল অ্যাঙ্গেলটার নাম নর্মালি আমরা কি দিয়ে থাকি? নর্মালি আমরা আলফা দিয়ে থাকি। হ্যাঁ, টোটাল অ্যাঙ্গেলটার নাম আমরা নর্মালি আলফা দিয়ে থাকি। এখন টোটাল অ্যাঙ্গেলটার নাম নর্মালি যদি আলফা দিয়ে থাকি, তো ওই আলফা না দিয়ে এখন টোটাল অ্যাঙ্গেলটার নাম হবে সি অ্যাঙ্গেল। যেহেতু সি এখানে আছেই, সো এই পুরো অ্যাঙ্গেলটার নাম সি। ওকে, এখন আমরা যতটুকু আঁকলাম এবং যতটুকু পড়লাম, সবাই এতটুকু একটু লিখে নেওয়ার চেষ্টা করি। সবাই একটু এতটুকু লিখে নেওয়ার চেষ্টা করি। অবশ্য তোমাদের বইয়ে লেখা আছে, তাই না, অনেক কিছু, সিএসিবি দিস অ্যান্ড দিস। না, এটা চলবে না, একটু আমার মতো করে লিখে দিই। সবাই লিখো, সবাই লিখো, লেট লেট টু ফোর্সেস। এক্সাম্পল 3 সবাই দেখতে পাচ্ছ, এক্সাম্পল 3, লেট টু ফোর্সেস পি অ্যান্ড কিউ, let two forces P and Q act along CA and CB respectively. CA and CB respectively. Okay, CA and CB respectively. ভালো কথা। তাহলে two force P and Q act along CA CB respectively. আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা বলতে পারি কি, বলতে পারি হচ্ছে ওকে, and their resultant are act along, their resultant are act along
সিডি নাম দিয়ে দিই সবাই, সিডি। ডি কোনটা? এই যেটাকে ডি দিয়ে দাও, এটাকে ডি দিয়ে দাও, তাহলে এটা সিডি হয়ে গেল। অ্যাক্ট অ্যালং সিডি, দেয়ার রেজাল্ট ইন আর অ্যাক্ট অ্যালং সিডি। ওকে, ভালো কথা। তাহলে আমরা এখন এখান থেকে যেটা বলতে পারি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, সবাইকে লিখতে হবে যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, কোশ্চেন অনুসারে। এবার আমি কোশ্চেনের সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা পড়তেছি। হ্যাঁ, আমি কিন্তু কোশ্চেনের শুধু ফার্স্ট সেন্টেন্সটা পড়েছিলাম, সেকেন্ড সেন্টেন্সটা ওই সময় পড়িনি। এখন আমি কোশ্চেনের সেকেন্ড সেন্টেন্সটা পড়ি, তোমরা শুনো। দেখো, কোশ্চেনে বলা আছে যে দুইটা ফোর্স কাজ করবে, যে দুইটা ফোর্স কাজ করবে তাদের ভ্যালু কেমন হবে? কোশ্চেনে বলা আছে তাদের ভ্যালু কেমন হবে। তাদের ভ্যালু হবে দেয়ার ম্যাগনিটিউডস প্রপোর্শনাল টু কজ এ অ্যান্ড কজ বি। কোশ্চেনে বলা আছে দেয়ার ম্যাগনিটিউডস, তার মানে তাদের ভ্যালু কেমন হবে? প্রপোর্শনাল টু কজ এ অ্যান্ড কজ বি। তার মানে কোশ্চেনে বলা আছে যে এই পি ফোর্সটা ইজ প্রপোর্শনাল টু কজ এ, এই কথাটা কোশ্চেনে বলা আছে। অ্যান্ড কোশ্চেন এটাও বলা আছে কিউ ফোর্সটা ইজ প্রপোর্শনাল টু কজ বি। কোশ্চেন এটাও বলা আছে যে কিউ ফোর্সটা ইজ প্রপোর্শনাল টু কজ বি। তাহলে কজ এ অ্যান্ড কজ বি এর সাথে প্রপোর্শনাল। ওকে, কথাটা কিন্তু কোশ্চেনে বলা আছে। সো আমরা নিশ্চয়ই সবাই জানি যদি প্রপোর্শনাল সাইনটা উঠাই দিই, তাহলে মাহি বলো তো কি হবে? প্রপোর্শনাল সাইনটা উঠিয়ে ইকুয়াল দিয়ে দিলাম, একটা কনস্ট্যান্ট বসবে। আমরা সবাই আশা করি জানি যে যখন তুমি প্রপোর্শনাল সাইনটা উঠিয়ে ইকুয়াল দিয়ে দিবা, তখন একটা কনস্ট্যান্ট দিতে হবে। সেম ভাবে তুমি যদি এখানে প্রপোর্শনালটা উঠায় দাও, ইকুয়াল দিয়ে দাও, একটা কনস্ট্যান্ট কে লিখতে হবে, আর পাশে লিখে দিতে হবে হোয়ার কে যে কনস্ট্যান্ট। তুমি যে কেটাকে ব্যবহার করেছো, এই কেটা যে কনস্ট্যান্ট লিখে দিবা, হোয়ার কে ইজ এ কনস্ট্যান্ট। ওকে, হোয়ার কে ইজ এ কনস্ট্যান্ট, ভালো কথা। তাহলে এতটুকু হলো। ওকে, তাহলে এখন আমরা কাজ করি। হ্যাঁ, উই নো আমরা একটা ফর্মুলা সবাই জানি, ফর্মুলাটা কি ছিল? ফর্মুলা ছিল আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এই ফর্মুলা আমরা সবাই জানি। তো যদি এই ফর্মুলা সবাই জানি, তাহলে একজন বলার চেষ্টা করো তো, নাবিলা বলার চেষ্টা করো, এখানে কজের সাথে কোন অ্যাঙ্গেলটা দিব তার নাম কি? কজের সাথে কোন অ্যাঙ্গেলটা দিব তার নাম কি? না, থেটা অ্যাঙ্গেল তো হয় না। করে একটু নর্মালি দেখো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। আমরা কিন্তু নর্মালি কিন্তু এখানে আলফা পড়ে থাকি। তো ওই আলফাটা অ্যাকচুয়ালি কোন অ্যাঙ্গেল? আলফাটা অ্যাকচুয়ালি পি আর কিউ এর টোটাল অ্যাঙ্গেলটা। এই যে পি আর কিউ এর টোটাল এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। তাহলে টোটাল অ্যাঙ্গেল যদি আলফা হয়, এই মুহূর্তে দেখো তো এটার নাম কি সি দেওয়া হয়েছে না? আমি কিন্তু একটু আগেই বললাম যে এই অঙ্কের জন্য টোটাল অ্যাঙ্গেলের আমরা নামটা আর আলফা দিলাম না, কেননা টোটাল অ্যাঙ্গেলের নাম অটোমেটিক সি হবে। যেহেতু এখানে ত্রিভুজটা এবিসি, এই অ্যাঙ্গেলটা সি, অতএব এই অ্যাঙ্গেলটা সি হবে। এখানে সবাইকে সি দিতে হবে। আশা করি সবাই বুঝতে পারলাম। নর্মালি আলফা হয়ে থাকে, আর আলফা মানেই পি আর কিউ এর মাঝের অ্যাঙ্গেল। পি আর কিউ এর মাঝের অ্যাঙ্গেল এই অঙ্কের জন্য সি, এই যে সি অ্যাঙ্গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই ভ্যালু বসাও, সবাই পি এর ভ্যালু বসাও, কিউ এর ভ্যালু বসাও। এগুলো কোথায় পাবে সবাই খেয়াল করো। এই দেখো পি এর ভ্যালু কে কজ এ, আবারও দেখো কিউ এর ভ্যালু কে কজ বি। তাহলে কি করতে হবে? পি এর ভ্যালুটা বসিয়ে দিতে হবে সবাই। তাহলে এখানে যদি পি এর ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে কেমন হবে দেখো, এটা হবে কে কজ এ হোল স্কোয়ার, তার ঠিক পরেরটা কে কজ বি হোল স্কোয়ার 2 ইন্টু কে কজ এ ইন্টু কে কজ বি ইন্টু
cos c। ওকে, আমরা কি করলাম, আমরা ভ্যালুগুলি বসিয়ে দিলাম। p এর ভ্যালু k cos a আর q এর ভ্যালু k cos b। p এর ভ্যালু and q এর ভ্যালু বসিয়ে দিলাম। ভ্যালুগুলি সবাই দেখতে পাচ্ছ, উপরে লেখা আছে, p এর ভ্যালু লেখা আছে, q এর ভ্যালুও লেখা আছে। যদি ক্যালকুলেশন করি কেমন হবে? ক্যালকুলেশন করলে হবে k স্কয়ার cos স্কয়ার a প্লাস k স্কয়ার cos স্কয়ার b প্লাস দেওয়ার পর কি হবে, প্লাস দেওয়ার পর হবে 2 k স্কয়ার cos a cos b, 2 k স্কয়ার cos a cos b cos c। সবাই যদি লিখে নিয়ে থাকো, এখন তোমাদের কাজ কি হবে? এখন তোমাদের কাজ হবে এখান থেকে তোমরা কি করবে, k স্কয়ার সবাই কমন নাও, সবাই k স্কয়ার কমন নাও। k স্কয়ার কমন দিলে কেমন হবে? cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b, k স্কয়ার কমন নিলে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস 2 cos a cos b cos c। ওকে, তাহলে সবাই লিখছো, k স্কয়ার লেখার পর এটা আসলো, মানে k স্কয়ার কমন নিলে এটা আসলো। বাম দিকে কি ছিল দেখো, লেফট সাইডে ছিল আর স্কয়ার, এদিকে আর স্কয়ার ছিল। ওকে, এখন তোমাদেরকে একটা ব্যাপার চিন্তা করতে হবে, সেটা হচ্ছে কি বলি, সেটা হচ্ছে যে তোমরা ফার্স্ট পেপারের ট্রিগোনোমেট্রি, ফ্রম ট্রিগোনোমেট্রি অর্থাৎ ফার্স্ট পেপারের ট্রিগোনোমেট্রি কথা বলতেছি আমি, হ্যাঁ, ফার্স্ট পেপারের ট্রিগোনোমেট্রি কথা বলতেছি। ফ্রম ট্রিগোনোমেট্রি ইন এনি ট্রায়াঙ্গেল এবিসি, যে কোনো ট্রায়াঙ্গেল এবিসি এর জন্য একটা ফর্মুলা ছিল, সবাই লিখে নাও ফর্মুলাটা কি। সেটা হচ্ছে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c প্লাস 2 cos a cos b cos c, 2 cos a cos b cos c সমান 0। এখন তোমরা যদি ফার্স্ট পেপারে ট্রিগোনোমেট্রি যার যার বই যদি পরে একটু খুলে দেখো, যে ওখানে এক্সারসাইজ 7.6 এ তুমি এরকম একটা ম্যাথ পাবা। 7.6 এ এরকম একটা ম্যাথ পাবা তুমি, এরকম একটা ম্যাথ। অর্থাৎ 7.6 এ এরকম একটা ম্যাথ ছিল যে প্রমাণ করো যে prove that this equal 0, prove that this equal 0। তো ওই ম্যাথটা এখন আমাদের ফর্মুলা হিসেবে কাজে লাগবে। 7.6 এর ওই ম্যাথটা এখন আমাদের ফর্মুলা হিসেবে কাজে লাগবে। সো যদি সবাই, এবং দেখো এটা কিন্তু মনে রাখাটা কঠিন হবে না, মনে রাখাটা কঠিন হবে না কেন দেখো, উপরে তো cos স্কয়ারে cos স্কয়ার b তো আছেই, 2 cos a cos b cos c তো আছেই, তার মানে এখানে যা আছে দেখো এখানে সবই আছে, শুধুমাত্র অতিরিক্ত কোনটা, অতিরিক্ত cos স্কয়ার c। সো এটা কিন্তু মনে রাখাটা কঠিন হবে না, সহজই হবে, তার কারণ এখানে যা আছে সবই লিখে দিবা, আর শুধু সাথে লিখে দিবা প্লাস cos স্কয়ার c, শুধু সাথে লিখে দিবা প্লাস cos স্কয়ার c, আর ডান দিকে দিয়ে দিবা 0, তাহলেই একটা ফর্মুলা হয়ে যাবে। এখন তাহলে এখান থেকে তোমার দরকার কতটুকু, তোমার যতটুকু দরকার তুমি এখন ততটুকু এখান থেকে বাম দিকে রাখবা। সবাই খেয়াল করো, তোমার নিশ্চয়ই এই মানটা দরকার, এই ভ্যালুটা নিশ্চয়ই তোমার দরকার। তো এই ভ্যালুটা বের করতে গেলে তোমাদের কাজ হবে, তোমরা এতটুকুকে বাম পাশে রাখবা। দেখো আমি যতটুকু আন্ডারলাইন করলাম, সবাই এতটুকু অংশ সবাই লেফট সাইডে রাখবা, এতটুকু পার্ট সবাই লেফট সাইডে রাখবা। রাইট সাইডে, আচ্ছা 1 মিনিট, আমি দুঃখিত, আমি এখানে একটু ভুল লিখেছি, এটা 0 হবে না, এটা 1 হবে, দুঃখিত। ওকে, আমি ভুল লিখেছি, এটা 0 হবে না, সবাই কারেকশন করে নাও, এটা 0 হবে না, এটা 1 হবে, এটা 1 হবে, হ্যাঁ, সবাই কারেকশন করে নাও, এটা 1 হবে। যদি 1 হয় তাহলে রাইট সাইডে কি হবে, 1 মাইনাস এই যে cos স্কয়ার c, 1 মাইনাস cos স্কয়ার c।
ওকে, এবার তাহলে আমরা কি বলতে পারি দেখো, লেফট সাইডে যেটা ছিল এটা আমি আবারও রাখলাম, লেফট সাইডে যেটা ছিল এটা আবারও রাখলাম, রাখার পর নিশ্চয় সবাই এটা বুঝতে পারবা যে 1 মাইনাস কজ স্কোয়ার সি মানে নিশ্চয়ই লেখা যায় সাইন স্কোয়ার সি। 1 মাইনাস কজ স্কোয়ার সি কে লেখা যায় সাইন স্কোয়ার সি। সবাই জানি 1 মাইনাস কজ স্কোয়ার সি মানে সাইন স্কোয়ার সি। ভালো কথা, এই মানটা বসাতে হবে উপরে। উপরে বসাতে গেলে উপরেরটা সমীকরণ নাম্বার দিতে হবে। সবাই দেখো আমি একটা সমীকরণ নাম্বার দিচ্ছি, সবাই এটাকে নাম্বারিং করবা। সবাই দেখো এই যে সবাই এটাকে সবাই 1 নাম্বার দিয়ে দাও। আমি যেটাকে 1 নাম্বার দিলাম সবাই স্ক্রিনে খেয়াল করো, স্ক্রিনে খেয়াল করে এটাকে সবাই 1 নাম্বার দিয়ে দাও। আর স্কোয়ার সমান সমান এই লাইনটাকে সবাই 1 নাম্বার দিয়ে দাও। 1 নাম্বার দিয়ে এখন আমরা 1 নাম্বারে ভ্যালু বসাবো। 1 নাম্বারে কোন ভ্যালুটা বসাবো? এই যে এই ভ্যালুটা। 1 নাম্বারে আমরা এই ভ্যালুটা বসিয়ে দিব। তাহলে সবাই লিখবা পুটিং ভ্যালুস, পুটিং ভ্যালু ইন 1, মানে তুমি উপরের এই ভ্যালুটা 1 নাম্বারে বসাচ্ছ। তাহলে সবাই খেয়াল করো 1 নাম্বারে কি ছিল? 1 নাম্বারে লেফট সাইডে ছিল আর স্কোয়ার। 1 নাম্বারে লেফট সাইডে ছিল আর স্কোয়ার। ওকে, রাইট সাইডে দেখো, রাইট সাইডে ছিল কে স্কোয়ার, রাইট সাইডে ছিল কে স্কোয়ার। নেক্সট কি হবে? নেক্সট হবে এই যে বাকি অংশ দেখতে পাচ্ছ সবাই, বাকি অংশ এই যে বাকি অংশটা কেমন হবে? বাকি অংশটা হবে সাইন স্কোয়ার সি, বাকি অংশটা হবে সাইন স্কোয়ার সি। আশা করি সবাই বুঝতে পারলাম 1 নাম্বারে এইটুকুর মান হচ্ছে সাইন স্কোয়ার সি। যদি আমরা উভয় পক্ষ থেকে স্কোয়ারটা বাদ দিয়ে দিই তখন কি হবে দেখো, আর সমান হবে কে সাইন সি। উভয় পক্ষ থেকে স্কোয়ারটা বাদ দিয়ে দাও, উভয় পক্ষ থেকে স্কোয়ারটা বাদ দিলে আর সমান হয় কে সাইন সি। নুসরাত তুমি কি আছো, বুঝতে পারতেছো? নুসরাত কি নাই? তুমি কি বুঝতে পারতেছো আমি এতক্ষণ যে কত কথা বললাম? তাহলে তুমি আমাকে বলো, তোমার কাছে কোশ্চেন হচ্ছে যদি এখানে কে টাকে উঠিয়ে দিই, মনে করো কে টাকে উঠিয়ে দিলাম, তাহলে কিভাবে লিখবো? কে টাকে উঠিয়ে দিলে কিভাবে লিখতে পারি? কে টা উঠিয়ে দিলাম, আচ্ছা এই তাসফি আছো? তুমি কি আর প্রপোর্শনাল সাইন সি। তো আমরা আশা করি সবাই জানি যে যদি তুমি কনস্ট্যান্ট উঠিয়ে দাও, যদি কোনো কনস্ট্যান্ট উঠিয়ে দাও তখন ইকুয়ালের পরিবর্তে হবে প্রপোর্শনাল। কনস্ট্যান্ট উঠিয়ে দিলে ইকুয়ালের পরিবর্তে হবে প্রপোর্শনাল। তো তোমরা যদি তোমাদের বই খেয়াল করো, দেখো তোমাদের বইয়ে কোশ্চেনে বলা ছিল, আমি এবার কোশ্চেনের থার্ড লাইনটা পড়ি। কোশ্চেনের থার্ড লাইন, আমি কিন্তু এতক্ষণ যে ম্যাথ করলাম এটা কিন্তু কোশ্চেনের ফার্স্ট লাইন পড়েছিলাম, একটু পরে পড়েছিলাম সেকেন্ড লাইন, এবার পড়ি থার্ড লাইন, মানে থার্ড সেন্টেন্স। হ্যাঁ, থার্ড সেন্টেন্স। সবাই দেখো লেখা আছে প্রুভ দ্যাট দেয়ার রেজাল্টেন্ট ইজ প্রপোর্শনাল টু সাইন সি। কোশ্চেনে বলেই দিয়েছে প্রুভ দ্যাট দেয়ার রেজাল্টেন্ট ইজ প্রপোর্শনাল টু সাইন সি। সো আমরা কিন্তু এটা প্রমাণ করতে পারলাম। হ্যাঁ, তারা আমাদেরকে এটাই প্রমাণ করতে বলেছিল, শো দ্যাট দেয়ার রেজাল্টেন্ট ইজ প্রপোর্শনাল টু সাইন সি। সবাই দেখতে পাচ্ছি রেজাল্টেন্ট সাইন সি এর প্রপোর্শনাল। এটা ছিল আমাদের একটা প্রুফ, এটা ছিল একটা প্রুফ। এখন আমাদেরকে যেতে হবে নেক্সট প্রুফে। নেক্সট প্রুফ মানে এই ম্যাথটার সেকেন্ড পার্ট, এই ম্যাথের একটা সেকেন্ড পার্ট আছে। ম্যাথের সেকেন্ড পার্টে তারা কি বলে দিয়েছে আমি একটু বলি। আমি যদি কোশ্চেনটা পড়ি তো কোশ্চেনটা পড়ার পর তোমাদেরকে এই ফিগারের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি যে তারা আমাদেরকে কি বের করতে বলেছে। সবাই যার যার বই খেয়াল করো। প্রশ্নে বলা আছে and its direction divides the angle, C
ইনটু টু পার্টস, এবং সেই দুইটা পার্ট কিন্তু প্রশ্নে লেখা আছে। ব্যাপারটা কিরকম সবাই একটু খেয়াল করো। এই দেখো সবাই খেয়াল করো, প্রশ্নের মধ্যে বলা আছে হচ্ছে অ্যান্ড ইটস ডাইরেকশন, মানে কার ডাইরেকশন? রেজাল্টেন্টের ডাইরেকশন। রেজাল্টেন্টের ডাইরেকশন কি করবে? অ্যাঙ্গেল সি কে দুইটা পার্টে ডিভাইড করবে। নিশ্চয়ই সবাই দেখতেই পাচ্ছ রেজাল্টেন্টের ডিরেকশনটা অ্যাঙ্গেল সি কে দুইটা পার্টে ডিভাইড করেছে। একটা হচ্ছে এই নিচের পার্ট, আর একটা হচ্ছে এই উপরের পার্ট। সবাই দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে নিচের পার্ট আর একটা হচ্ছে উপরের পার্ট, ডিভাইড করেছে। ভালো কথা। নিচের অ্যাঙ্গেলটার নাম আমরা থিটা দিয়েছি। একজন বলার চেষ্টা করো তাহলে উপরের অ্যাঙ্গেলটার নাম কি হতে পারে? একজন বলার চেষ্টা করো নিচের অ্যাঙ্গেলের নাম যদি থিটা হয়, উপরের অ্যাঙ্গেলের নাম কি হতে পারে? এই সি এর সাহায্যে, সি এর সাহায্যে। থিটা মাইনাস সি, তোমার কাছে কোনটাকে বড় মনে হচ্ছে দেখো তো? সি কে বড় মনে হচ্ছে নাকি থিটা? যাক ঠিক আছে, তাও তুমি লাইনে গিয়েছিলা, তাও তুমি অ্যাটলিস্ট লাইনে গিয়েছিলা। সবাই দেখতে পাচ্ছি টোটাল অ্যাঙ্গেলটা কিন্তু অ্যাঙ্গেল সি। সো অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল সি, পুরো অ্যাঙ্গেলটা। নিচের অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে উপরেরটা হবে সি মাইনাস থিটা। এখন তারা আমাদেরকে কি শো করতে বলেছে? তারা আমাদেরকে শো করতে বলেছে শো দ্যাট নিচের এই পার্টটা বইয়ে দেখো একটা বড় একটা ভ্যালু দেওয়া আছে, এবং উপরের এই পার্টটাও বইয়ে দেখো একটা বড় ভ্যালু দেওয়া আছে। তোমাকে শো করতে হবে নিচের পার্টটার ভ্যালু বইয়ের মতো হবে, উপরের পার্টটার ভ্যালুও কোশ্চেনের মতো হবে। তোমাকে এটাই শো করতে হবে এখন। তো আমরা শুরু করি সবাই। আমরা এখন এই অ্যাঙ্গেল দুইটা শো করব, কোশ্চেনে যেরকম আছে ওই রকম শো করতে হবে। সবাই লিখে নিই তাহলে। সবাই এখন লিখবো হচ্ছে লেট, সবাই লিখবো লেট, let theta be the angle, let theta be the angle between, let theta be the angle between P and R, between P and R, let theta be the angle between P and R। আচ্ছা ভালো কথা। তাহলে এখান থেকে দেখো তো তোমাদের মনে পড়ে কিনা, তোমরা এই ফর্মুলা মনে আছে কিনা? therefore tan theta সমান সমান, আশা করি সবারই মনে আছে। বলো, কে বলবা? নাবিলা বলো, tan থিটার ফর্মুলা কি ছিল? হ্যাঁ তাসফিয়া ধন্যবাদ। কিউ সাইন আলফা বাই পি প্লাস। আচ্ছা তাহলে নাবিলা বলো আলফা পরিবর্তে কি হবে নাবিলা? হ্যাঁ ঠিক আছে, নাবিলা বলো আলফার পরিবর্তে। ওকে ঠিক আছে, তাহলে তাসফিয়া এবং নাবিলা দুজনে মিলে ঠিক বলেছ। অর্থাৎ ফর্মুলার মধ্যে এখানে আলফা ছিল, ফর্মুলার মধ্যে এখানে আলফা ছিল। তো যেহেতু আমরা শুরু থেকে বলে আসতেছি এই ম্যাথের জন্য আমরা অ্যাঙ্গেলটাকে আলফা নাম দিচ্ছি না, অ্যাঙ্গেলটাকে নাম দিচ্ছি অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেলটাকে নাম দিচ্ছি অ্যাঙ্গেল সি। দ্যাটস ওয়াই এখানে আলফা না হয় সি হবে। সবাই মনে রাখতেছো এই ম্যাথের জন্য সব জায়গাতেই আলফার পরিবর্তে আমরা সি ব্যবহার করতেছি এই ম্যাথের জন্য। সো ফর্মুলাতে আলফা ছিল, আমরা সি দিয়ে দিলাম। তাহলে এই ফর্মুলা যেটা আমরা সবাই জানি, আমরা যদি লিখে নিয়ে থাকি আমাদের এখন কাজ হবে ভ্যালু বসানো। এই মাহি বলো তো কার ভ্যালু বসাবো আমরা এখন? কোনটার ভ্যালু বসাতে পারি আমরা এখন? এক্স্যাক্টলি, আমরা কিউ এর ভ্যালু বসাতে পারি এবং আমরা পি এর ভ্যালু বসাতে পারি, কিউ এর ভ্যালু এবং পি এর ভ্যালু বসাতে পারি। সবাই জানি, দেখো সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই, সবাই দেখতে পাচ্ছ পি এর ভ্যালু কে কজ এ এবং কিউ এর ভ্যালু কে কজ বি। তো সবাই বসিয়ে দাও তাহলে। সবাই তাহলে পি এর পরিবর্তে, সরি, কিউ এর পরিবর্তে বসিয়ে দাও কে কজ বি ইন্টু সাইন সি। নিচে পি এর পরিবর্তে বসিয়ে দাও কে কজ এ প্লাস এই যে কিউ দেখতে পাচ্ছি,
কিউ এর পরিবর্তে কে কস বি ইন্টু কস সি দেখতে পাচ্ছি, কস সি। আশা করি সবাই বুঝতে পেরেছি। আমরা এখানে পি এর ভ্যালুটা বসিয়েছি এবং কিউ এর ভ্যালুটা বসিয়েছি। ওকে, তাহলে নেক্সট আমরা কি করতে পারি, এবার আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারি। ক্যালকুলেশন করলে কে কস বি ইন্টু সাইন সি থাকলো, নিচে সবাই একটা কে কমন নিতে পারো। যদি কেটা কমন নাও কেমন হবে, কজ এ প্লাস কস বি কস সি থাকবে, কজ এ প্লাস কস বি কস সি থাকবে। যদি আমরা কমন নিই এরকম থাকবে। তাহলে কমন নেওয়ার পর সবাই নিশ্চয়ই কাটাকাটি করতে পারো। তাহলে সবাই এই কে এবং কে সবাই কেটে দাও। হ্যাঁ, কমন নেওয়ার পর সবাই কাটাকাটি করে দাও। কাটাকাটি কেমন হবে, কে এবং কে সবাই কেটে দাও। কে এবং কে তুমি যদি কেটে দাও তাহলে উপরে কেমন থাকে, উপরে থাকে কস বি সাইন সি, নিচে থাকে কজ এ প্লাস কস বি কস সি। ওকে, আমরা কিন্তু কেটাকে কেটে দিলাম, কেটে দেওয়ার পর এরকম কিছু হলো। ওকে, এবার আমাদের কি হবে, এবার আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের বেশ কিছু ভ্যালু একটু কষ্ট করে বের করে নিতে হবে। সবাই একটা কাজ করি, সবাই এই লাইনে দেখো, উপরে কি ছিল দেখো, উপরে ছিল ট্যান থেটা। সবাই ট্যান থেটাটাকে আরেকবার সবাই লিখে নাও। উপরে ছিল ট্যান থেটা, সবাই আরেকবার লিখে নাও ট্যান থেটা। লিখে নিয়ে সবাই কাজ করো, সবাই একটা নাম্বারিং দিয়ে রাখো, একটা নাম্বারিং দিয়ে রাখো। এটা আমরা একটু পরে কাজে লাগাবো। তার কারণ কি, তার কারণ হচ্ছে আমাদের এখান থেকে বেশ কিছু ভ্যালু একটু বের করে আসতে হবে। এখান থেকে বেশ কিছু ভ্যালু আমাদের বের করে আসতে হবে। এই কারণে আমরা এটাকে নাম্বারিং করে রাখলাম। একটু পরে আমরা এখানে আবার আসব। সো এখন আমাদের কাজ হবে এই ভ্যালুগুলি বের করার চেষ্টা করতে হবে। এই ভ্যালুগুলি আমরা বের করব কিভাবে, সবাই দেখো। এটাও সেই একই কথা, হ্যাঁ, ট্রিগোনোমেট্রি ফার্স্ট পেপার। এটাও সেই ট্রিগোনোমেট্রি ফার্স্ট পেপার। সবাই কি লিখবা, লিখবা হচ্ছে যে উই নো in any triangle ABC, in any triangle ABC, আমরা সবাই জানি যে কোনো ট্রায়াঙ্গেল ABC এর জন্য ওই ট্রায়াঙ্গেলটার তিনটা অ্যাঙ্গেলের সামেশন 180 ডিগ্রি। তিনটা অ্যাঙ্গেলের সামেশন 180 ডিগ্রি। তো এটা বোঝার জন্য নিশ্চয়ই ফার্স্ট পেপারে ট্রিগোনোমেট্রিও দরকার নেই। এটা বোঝার জন্য ফার্স্ট পেপারে ট্রিগোনোমেট্রিও দরকার নেই। আমরা সবাই এমনিতেই জানি যে যে কোনো ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সামেশন সবসময় 180 ডিগ্রি হয়। এটা আমরা সবাই এমনিতেই জানি। আমরা সবাই কাজ করি, একটা বি আর সি কে সবাই লেফট সাইডে রাখি আর এ কে নিয়ে যাই অন্য সাইডে। কেউ কি বলতে পারবা কেন বি আর সি কে এক সাইডে রাখতেছি আর কেন এ কে অন্য সাইডে নিয়ে যাচ্ছি? ওকে, সবাই দেখো, এই দেখো উপরে সবাই খেয়াল করো, কস বি কস সি নিশ্চয়ই একসাথে আছে, কস বি কস সি একসাথে আছে। তার মানে আর দেখো কস এ দেখো আলাদা আছে, তার মানে বি আর সি ম্যাথের মধ্যে একসাথে আছে আর এটা একটু আলাদা আছে। এই কারণে ম্যাথের সাথে মিল রেখে আমরা বি আর সি কে রাখলাম একসাথে আর একে নিয়ে গেলাম অন্য পাশে। নেক্সট, এবার দেখো এই ম্যাথের সাথে মেলানোর জন্য আমরা একটা কাজ করি, আমরা বোথ সাইডে একটা করে কজ নিয়ে ফেলি, লেফট সাইডে একটা কজ নিয়ে ফেলি এবং আমরা রাইট সাইডেও একটা কজ নিয়ে ফেলি। তাহলে আমরা কি করলাম, ম্যাথের সাথে মেলানোর জন্য, যেহেতু ম্যাথের মধ্যে সব কিছু কজ আছে মোটামুটি। আচ্ছা, আমি কি এখানে কোনো ভুল লিখছি নাকি আবার, সাইন সি কস বি কস সি, না মনে হয় ঠিক আছে। ওকে, দেখো ম্যাথের সাথে মেলানোর জন্য দেখতে পাচ্ছি ম্যাথে কজ আছে, এই কারণে আমরা বোথ সাইডে, লেফট সাইডেও কজ নিলাম, আমরা রাইট সাইডেও কজ নিলাম। ওকে, এখন একজনকে বলতে হবে যে এইটুকুর ফর্মুলা ফার্স্ট পেপার থেকে তুমি কি জানো, এইটুকুর ফর্মুলা ফার্স্ট পেপার থেকে কি বলা যায়, একজনকে বলতে হবে।
ও যেটা বললো, মাহি যেটা বললো সে ঠিকই বলেছে। cos b প্লাস c, এটা ফার্স্ট পেপারে কোন ফর্মুলা? ফার্স্ট পেপারের cos a প্লাস b এর ফর্মুলা। cos a প্লাস b এর ফর্মুলা ছিল cos a cos b মাইনাস sin a sin b। এটা ছিল ফার্স্ট পেপারে ট্রিগোনোমেট্রির ফর্মুলা। তো এই ফর্মুলা অনুসারে যদি আমরা বি আর সি কে ব্যবহার করি, তাহলে কি হওয়ার কথা? হওয়ার কথা cos b cos c মাইনাস sin b sin c। ওকে, তাহলে সবাই বুঝতে পারলাম, ফার্স্ট পেপারের ফর্মুলা থেকে লিখলাম এটা। এবার এবার তাহলে নাবিলা তুমি বলার চেষ্টা করো। আর ট্রিগোনোমেট্রিক কোয়াড্রেন্ট থেকে cos 180 ডিগ্রি মাইনাস থিটা কি লেখা যায়? হ্যাঁ বলো, সাইন হবে না কি হবে বলো? সাইন থিটা, মাইনাস সাইন থিটা। অন্যরা বলো তো দেখি। মাইনাস কস থিটা। তাসফিয়া তুমি কি বলতে চাও? কেউ কিছু বলতে চায় না। তাহলে কি হবে মাহি, বলো, ফাইনালি বলো কি হবে? মাইনাস কস থিটা। তুমি কি তোমার, হ্যাঁ তুমি কি তোমার এই আনসার লক করে দিচ্ছ নাকি আরো কিছু বলবা? তাহলে তোমার আনসার এই যে লক করা হলো। তুমি পেয়ে গেলা কত লক্ষ টাকা, বুঝছো? তুমি অনেক লক্ষ টাকা পেয়ে গেলা। ঠিক আছে, এই যে আর কি, এইটাই, এছাড়া আর কি করা আছে বলো? এছাড়া তো কেউ তো মুখই খোলে না, বুঝছো? যদি কোন বনেগা করবতী বলেও যদি কারো মুখ খোলা যায়। ওকে, ওকে। দেখো তাহলে এখানে, এই যে সবাই খেয়াল করো, 180 ডিগ্রি, হ্যাঁ 180 ডিগ্রি, 180 ডিগ্রি থাকলে চেঞ্জ হয় না। তার মানে cos ছিল, এটা cosই থাকবে। সবাই শুনে নাও ভালো করে, 180 থাকলে চেঞ্জ হয় না, অতএব cos ছিল, এটা cosই থাকবে। ভালো কথা, cos থাকলো, এই থেটা সরাসরি বসে গেল। নেক্সট, নেক্সট হচ্ছে 180 মাইনাস থেটা, এটা কোন কোয়াড্রেন্ট? সবাই দেখো, 180 মাইনাস থেটা, মাইনাস মানে কিছু কমবে, এই যে মাইনাস মানে কিছু কমলো, 180 মাইনাস থেটা নিশ্চয়ই সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে সবাই জানি কজের ভ্যালু মাইনাস হয়, এই জন্য এখানে মাইনাস বসবে। তো এই সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু আমার এখানে করার কথা না, এগুলো আমার এখানে করার কথা না, এগুলো সবই ট্রিগোনোমেট্রিতে ছিল একদম প্রথম এক্সারসাইজে 7.1। যখন তুমি 7.1 শুরু করবা, একদম প্রথমটা ছিল কলেজে ভর্তি হওয়ার পর একদম প্রথমে, তখনই কিন্তু এই সমস্ত ডিসকাশন হয়ে গেছে সবই, যে কখন চেঞ্জ হবে আর কখন চেঞ্জ হবে না, কোন কোয়াড্রেন্টে পড়বে সে অনুসারে প্লাস হবে নাকি মাইনাস হবে। যাক, তো এটাই ফাইনাল, যে cos 180 মাইনাস থেটা, এটা মানে হচ্ছে মাইনাস cos থেটা, মাইনাস cos থেটা। তাসফিয়া, নাবিলা, কিছু কি মাথায় ঢুকলো? এত আসতে মানে মাথায় ঢোকেনি, যাক কি আর করা। দেখো, সবাই সাইডটা চেঞ্জ করো, এই যে সবাই এটার সাথে এটাকে নিয়ে আসো, যদি এটার সাথে এটাকে নিয়ে আসো কেমন হবে দেখো, cos b cos c। নেক্সট, এই যে মাইনাস cos এ দেখতে পাচ্ছ, মাইনাস cos এ কে নিয়ে আসো লেফট সাইডে, এটা প্লাস cos এ হয়ে গেল, মাইনাস cos এ কে নিয়ে আসলাম লেফট সাইডে, প্লাস হয়ে গেল। তাহলে রাইট সাইডে কি হবে দেখো তো, রাইট সাইডে কি মাইনাস সাইন বি সাইন সি, নিশ্চয়ই এটা চলে যাবে রাইট সাইডে। আমরা এই কাজটা কেন করলাম? এই কাজটা আমরা এই জন্য করলাম, সবাই খেয়াল করো, ম্যাথের মধ্যে আমার কি আছে, ম্যাথের মধ্যে আমার কি দরকার, সবাই খেয়াল করো। ম্যাথের মধ্যে আমার দরকার হচ্ছে cos a প্লাস cos b cos c। সবাই দেখতে পাচ্ছ, ম্যাথের মধ্যে আমার দরকার cos a প্লাস cos b cos c। দেখো তো আমরা সেটা পেয়েছি কিনা, এই দেখো পেয়েছি, cos a প্লাস cos b cos c আমরা পেয়েছি। So, আমরা নিশ্চয়ই এখন এই ভ্যালুটা বসিয়ে দিতে পারি এখানে। So, সবাই এখন ভ্যালুটা বসিয়ে দাও। Putting the above value, putting the above value into
তুমি এখন 2 নম্বরে উপরের ভ্যালুটা বসিয়ে দাও। যদি 2 নম্বরে উপরের ভ্যালুটা বসাও, লেফট সাইডে ছিল tan থিটা, লেফট সাইডে ছিল tan থিটা, রাইট সাইডের উপরে ছিল হচ্ছে cos b sin c। এই নুসরাত, নিচে কি লিখবো বলো? নিচে কি লিখবো? এটা হচ্ছে যে নিচে হচ্ছে সবাই দেখতে পাচ্ছি, নিচে আছে cos a প্লাস cos b cos c। cos a প্লাস cos b cos c এটার ভ্যালু, cos a প্লাস cos b cos c এটার ভ্যালু হচ্ছে sin b sin c। সো নিচে হবে sin b sin c, নিচে হবে sin b sin c। আমরা কিন্তু ভ্যালু বসালাম, নিচেরটাতে ভ্যালু বসিয়েছি। ওকে, এবার সবাই কি লিখতে পারি সবাই খেয়াল করো। cos b বাই sin b লিখতে পারি cot b, cos b বাই sin b লিখতে পারি cot b। সবাই খেয়াল করো, sin c কিন্তু কাটা, sin c কাটা, আর cos বাই sin মানে cot। তো দেখো সবাই লেফট সাইডে কি আছে, লেফট সাইডে আছে tan থিটা, লেফট সাইডে আছে tan থিটা। ওকে, নেক্সট তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যেটা, সেটা হচ্ছে যে লেফট সাইডে তো tan থিটা কোনো সমস্যা না, ভালো জিনিস, কিন্তু রাইট সাইডে কটকে tan বানাতে হবে। রাইট সাইডে কটকে যে কোনো মূল্যে tan বানাতে হবে। এখন তুমি যদি tan বানাতে চাও তাহলে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে তুমি কিভাবে tan বানাবে বা tan বানানোর দরকারটা কি। প্রথম কথা, tan বানানোর দরকার এই জন্য যেহেতু লেফট সাইডে tan আছে, অতএব রাইট সাইডে যদি tan না থেকে অন্য কিছু থাকে তাহলে আমাদের সমস্যা। আমাদের বোথ সাইডে একই ভ্যালু থাকতে হবে, লেফটে tan অতএব রাইটেও tan। সো tan বানাতে হবে, কোনো সন্দেহ নাই, কিন্তু ট্যানটা বানাবো কি করে? কেউ কি বলবা ট্যানটা কিভাবে বানানো যেতে পারে? তুমি ঠিকই বলেছো, তুমি ঠিকই বলেছো। অর্থাৎ যদি তোমরা এখানে এই চিন্তা করতা যে স্যার কটকে তো 1/tan লেখা যায়, তাহলে কিন্তু হবে না। তাহলে হবে না, কেন হবে না বলো তো মাহি? যদি কটকে আমি 1/tan লিখে দিই তাহলে হবে না কেন? এক্স্যাক্টলি, এটাই ছিল কথা। অর্থাৎ লেফট সাইডে আছে tan থিটা, দেখো রাইট সাইডে আছে cot b। তুমি যদি cot b কে লিখে দাও 1/tan b, তোমার কোনো লাভই হচ্ছে না। তার কারণ তুমি যে বোথ সাইড থেকে tan বাদ দিবা তা দিতে পারতেছো না। কারণ বোথ সাইড থেকে tan তখনই বাদ দিতে পারো যখন tan এখানেও উপরে আছে, tan এখানেও যদি উপরে থাকতো তাহলে তুমি বোথ সাইড থেকে tan বাদ দিতে পারতা। কিন্তু এক সাইডে tan উপরে আর এক সাইডে tan নিচে, এটা অ্যালাউ হবে না। সো এই কারণে এটা হলো না। সো আমাদের কাজ হবে যে ট্রিগোনোমেট্রিক কোঅর্ডিনেট, আবারও সেই ট্রিগোনোমেট্রিক কোঅর্ডিনেটের সাহায্য নিতে হবে। ট্রিগোনোমেট্রিক কোঅর্ডিনেটের সাহায্য নিলে তুমি দেখো, তোমার দরকার tan, তোমার দরকার tan, তুমি tan লিখে দিবা। তোমার tan দরকার, তুমি tan লিখে দিবা। লিখে দেওয়ার পর এবার তুমি চিন্তা করবা যে উপরের লাইনে অ্যাঙ্গেল ছিল b, তাহলে এখানে আমি অ্যাঙ্গেল কত লিখলে উপরেরটা ফিরে আসবে? এখানে আমি অ্যাঙ্গেল কত লিখলে উপরেরটা ফিরে আসবে? দেখো তুমি মনে হয় বলেছো অলরেডি 90 ডিগ্রি মাইনাস বি লিখলে ফিরে আসবে। সবাই দেখো, যদি আমি উপরে অ্যাঙ্গেল ছিল বি, যদি আমি বি না লিখে 90 মাইনাস বি লিখে দিই তাহলে এটা ঠিক মতো ফিরে আসবে। কীরকম ফিরে আসবে সবাই একটু মনে করার চেষ্টা করো আবারও। আমরা একটু আগেই বলেছিলাম, ওকে আমি একটু আগে বলিনি, তোমাদের আগে জানার কথা। সবাই দেখো, 90 থাকলে চেঞ্জ হবে, 90 থাকলে চেঞ্জ হবে, কেমন চেঞ্জ? 90 থাকলে চেঞ্জ হয়ে tan থাকলে কট হয়ে যাবে। সো 90-র কারণে tan চেঞ্জ হয়ে কট হয়ে গেল। এবার দেখো যে কোন কোঅর্ডিনেট, 90 মাইনাস বি কোন কোঅর্ডিনেট? 90 মাইনাস থিটা, এই যে মাইনাস থিটা ফার্স্ট কোঅর্ডিনেট, ফার্স্ট কোঅর্ডিনেটে অল পজিটিভ, এই দেখো অল পজিটিভ তাই প্লাস চিহ্ন। তো এগুলো সবই কিন্তু ফার্স্ট পেপারের ট্রিগোনোমেট্রিক কোঅর্ডিনেট। সো আমরা কট বির পরিবর্তে লিখতে পারি tan 90 মাইনাস বি, একই কথা। 90 মাইনাস বি থেকে আলটিমেটলি কট বি ফিরে আসে কোঅর্ডিনেটের সাহায্যে। সো এখন কিন্তু আমরা বোথ সাইড থেকে tan বাদ দিতে পারি, বোথ সাইড থেকে tan এবং tanটা বাদ দিতে পারি। যদি tan বাদ দিয়ে দিই লেফট সাইডে হবে থিটা,
রাইট সাইডে হবে 90 ডিগ্রি মাইনাস বি, লেফট সাইডে হবে থিটা, রাইট সাইডে হবে 90 মাইনাস বি। বোথ সাইড থেকে ট্যান ট্যান বাদ দিয়ে দিলাম। ওকে, তাহলে এখন আমাদের কি করণীয়? এখন আমাদের করণীয় হচ্ছে যে আমরা বোথ সাইডে, ও আচ্ছা কি জানি চিন্তা করতেছিলাম, ঠিক আছে সবাই খেয়াল করো, 90 ডিগ্রির পরিবর্তে, হ্যাঁ 90 ডিগ্রির পরিবর্তে আমরা আসলে লিখতে পারি a প্লাস বি প্লাস সি বাই টু। কেন লিখতে পারি একজন বলো তো? 90 ডিগ্রির পরিবর্তে এটা কিভাবে লেখা যায়? তাসফিয়া বলো, 90-র পরিবর্তে লেখা যায় কিভাবে এটা? ওকে দেখি, তাহলে মাহি বলো বা অন্য যে কেউ বলো। ওকে তাসফিয়া, তুমি কি বুঝতে পারলা বলো। তো তো তাসফিয়া তুমি প্রথমে কি বললা? 90 90 90। আচ্ছা, তাহলে তোমার শেষ কথা কি ছিল? তোমার শেষ কথা ছিল এইটা যে তিনটা অ্যাঙ্গেলের সামেশন অন 80, তাই না? ওকে, তাহলে দেখো আমরা এটা সবাই জানি, সবাই জানি যে যে কোনো ট্রায়াঙ্গেলে তিনটা অ্যাঙ্গেলের সামেশন অন 80। তার মানে দেখো তো 180-কে 2 দিয়ে ডিভাইড করলে নিশ্চয়ই 90 পাওয়া যাবে। সো আমরা আশা করি সবাই বুঝতে পারলাম যে এখানে লেখা আছে 90। সো আমি 90-র পরিবর্তে লিখতে পারি এটা, তার কারণ a প্লাস বি প্লাস সি মানে 180 ডিভাইড 2 মানে 90। নেক্সট দেখো পাশে কি আছে, দেখো পাশে আছে মাইনাস বি, পাশে আছে মাইনাস পি। সো তুমি পাশে এটা লিখে দিতে পারো। আর তুমি যদি আরো ক্লিয়ার করতে চাও, আরো ক্লিয়ার করতে চাইলে a প্লাস বি প্লাস সি বাই টু ইকুয়াল 180 বাই টু ইকুয়াল 90 ডিগ্রি। ওকে, সবাই লিখে নাও ঠিক মতো। লিখে নিয়ে থাকলে এবার সবাই এলসিএম করবা। দেখো সবাই এলসিএম হয় 2, 2 যদি এলসিএম হয় উপরে কি হবে? a প্লাস বি প্লাস সি মাইনাস টু বি, a প্লাস বি প্লাস সি মাইনাস টু বি। আমরা কিন্তু এলসিএম করতেছি। এলসিএম করার পর দেখো সবাই কেমন হয়, a প্লাস সি মাইনাস বি বাই টু। সবাই খেয়াল করো, এই বি আর মাইনাস টু বি, বি আর মাইনাস টু বি নিশ্চয়ই মাইনাস বি হবে। ওকে, তো আমরা থেটার ভ্যালু পেলাম এটা। এটাকে আমরা কি লিখতে পারি? লিখতে পারি হাফ ইন্টু, এটাকে লিখতে পারি হাফ ইন্টু, বইয়ের সাথে মিলাই লিখো সবাই, এটাকে হাফ ইন্টু দিয়ে বইয়ের সাথে মিলাই লিখো, হাফ ইন্টু সি প্লাস এ মাইনাস বি, সি প্লাস এ মাইনাস বি। একই তো কথা, উপরেরটা যে কথা নিচেরটা একই কথা। তো আমরা কিন্তু একটা অ্যাঙ্গেল শো করতে পারলাম, হ্যাঁ আমরা একটা অ্যাঙ্গেল শো করতে পারলাম। আমাদেরকে শো করতে হবে আরো একটা অ্যাঙ্গেল, আরো একটা অ্যাঙ্গেল। এগেন আরো একটা অ্যাঙ্গেলের নাম কি ছিল নাবিলা? নাবিলা বলো তো আরো একটা অ্যাঙ্গেলের নাম কি ছিল? হ্যাঁ সি ছিল। অন্য কেউ বলো তো অ্যাঙ্গেলের নাম কি ছিল আরো একটা অ্যাঙ্গেল? হ্যাঁ মাইনাস থিটা, সি মাইনাস থিটা। আরো একটা অ্যাঙ্গেলের নাম ছিল সি মাইনাস থিটা। সবাইকে একটু দেখিয়ে আসি, সবাই খেয়াল করো, এই যে সবাই দেখো এই যে। ও তাহলে আমি সি শুনতে পাইনি, আমি সি শুনতে পাইনি হয়তো বা নেটের কারণে। ওকে দেখো ধন্যবাদ। দেখো একটা অ্যাঙ্গেল থিটা, একটা অ্যাঙ্গেল থিটা, আর দেখো আর একটা অ্যাঙ্গেল সি মাইনাস থিটা। আমরা কিন্তু থিটা অ্যাঙ্গেল বের করেছি অলরেডি। এখন আমাদেরকে বের করতে হবে উপরের অ্যাঙ্গেলটা, সি মাইনাস থিটা বের করতে হবে। সবাই এখন লিখবা, সবাই কি লিখবা? এগেইন another angle, another angle equal c minus theta। আমরা সবাই ফিগার থেকে দেখতে পাচ্ছি যে c minus theta। ওকে, আচ্ছা তাহলে এবার সবাই ভ্যালু বসিয়ে দাও সবাই। এটা হচ্ছে c, থিটার ভ্যালু কত? থিটার ভ্যালু
থিটার ভ্যালু হচ্ছে, এই থিটার ভ্যালু, থিটার ভ্যালু সি প্লাস এ মাইনাস বি বাই টু। আমরা সবাই থিটার ভ্যালু বসিয়ে দিই, থিটার এই ভ্যালুটা সবাই বসিয়ে দিই এখানে, সবাই এলসিএম করি। 2 এলসিএম 2c মাইনাস, মাইনাস দেওয়ার পর নিশ্চয়ই এই মাইনাসটা নিশ্চয়ই ভেতরে সবার সাথে মাল্টিপ্লাই হবে, এই মাইনাসটা ভেতরে সবার সাথে মাল্টিপ্লাই হবে। এটা হবে মাইনাস সি মাইনাস এ প্লাস বি, 2c মাইনাস সি নিশ্চয়ই সি হবে, মাইনাস এ প্লাস বি। যদি একটু ভালো করে লিখি তাহলে কি হবে, হাফ ইন্টু, ভালো করে লিখলে হাফ ইন্টু বি প্লাস সি মাইনাস এ, একই কথা, উপরেরটা যে কথা নিচেরটাও কিন্তু একই কথা। তো দেখো আমরা কিন্তু এটাও শো করতে পারলাম, হ্যাঁ এটাও আমরা শো করতে পারলাম। তো তোমাদের জন্য পরামর্শ হচ্ছে, আমি সংক্ষিপ্ত করার জন্য এই ম্যাথের পাশে পাশে শর্ট লিখে দিচ্ছি, সংক্ষিপ্ত করার জন্য ম্যাথের পাশে পাশে শর্ট লিখে দিচ্ছি, কিন্তু আসলে কিন্তু ম্যাথের পাশে পাশে লেখা উচিত না, ঠিক আছে? তোমাদের ম্যাথের লাস্টে সবগুলো একবার লিখে দেওয়া উচিত। কোশ্চেনে যা যা বলেছিল, কোশ্চেনে যা যা বলেছিল সব কিছু সব কিছু একবার লাস্টে লিখে দেওয়া উচিত, প্রত্যেকটা জিনিস, ঠিক আছে? যতগুলো জিনিস ছিল প্রত্যেকটা জিনিস একবার করে লাস্টে লিখে তারপর শর্ট লেখা উচিত। তো এখন আমি সংক্ষেপে ম্যাথের পাশে পাশে লিখে দিয়েছি, কিন্তু তোমরা সব কিছু লিখে তারপরে শর্ট লিখবা লাস্টে, এটাই সিস্টেম। তখন আর মাঝে মাঝে লিখতে হবে না, তখন এই যে মাঝে মাঝে শর্ট লিখতে হবে না, একবারে লাস্টে সব কিছু গুছিয়ে লিখবা, লিখে শর্ট লিখবা। এই আশা করি সবাই বুঝতে পেরেছো।